আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদ মোবারক। আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটি হলো, আমরা পশু ক্রয়ের পরে ঈদুল আজহার আগের দিন বিভিন্ন চামড়া ব্যবসায়ীর সাথে অনেক পশুর মালিক চুক্তি করে ফেলে যে এই চামড়াটা আমাকে দিতে হবে। পশুর মালিকও বলে ঠিক আছে, দেখা যাবে। এই হাবাচক কথা বলে ক্রয় বিক্রয়ের একটা চুক্তির দিকে ধাপিত হয়। অথবা পশু যেদিন জবে হচ্ছে, চামড়া ব্যবসায়ীরা আসে, তাদের সাথে বেচা বিক্রি করে, দরদাম করে বেচা বিক্রি করে। তো এক নম্বর কথা হলো, পশুর চামড়া, পশুর গোশত, পশুর যে কোনো জিনিস যে কোরবানি দিছে সে মালিক হয়, সে এটা ব্যবহার করতে পারে, খাইতে পারে, কাউকে দিতে পারে, এটা তার স্বাধীন। কিন্তু পশুর গোশত যেমন বিক্রি কেউ করেও না, করার চিন্তাও করে না, পশুর চামড়াটাও এরকম হওয়া উচিত। পশুর চামড়া সে চাইলে নিজে প্রসেস করে খেতে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে কেউ পশুর চামড়া খায় না বা ব্যবহার করার জন্য রাখে না। দাবাগত বা প্রসেসের মাধ্যমে সংরক্ষণ করার সুযোগ রয়েছে। তো অধিকাংশ মানুষ প্রায় সবাই বিক্রয় করে। তো বিক্রয় জিনিসটাই মাকরু। তাহলে সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো, পশুর চামড়াকে একেবারেই বিক্রয়ের মতো না করে সরাসরি গরিব, অসহায়, মিসকিন, এতিম যারা আছে তাদেরকে মালিক বানিয়ে দেওয়া। এটা হলো সঠিক পদ্ধতি। যেমন গোশত আমরা বিক্রি না করে গরিব অসহায়কে দিয়ে থাকি যেন আমরা সওয়াব পাই, চামড়াটাও সওয়াবের নিয়তে গরিব, অসহায়, মিসকিন যারা আছে তাদেরকে মালিক বানিয়ে দেওয়াটাই হলো উত্তম। এক্ষেত্রে যেটা বলা বাঞ্ছনীয় সেটি হলো, আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো লিল্লাহ বোর্ডিং চালায়, গরিবের সন্তানগুলোকে পড়ালেখা করায় বিনা খরচে। তাদের সব খরচ তারা বহন করে। কওমি মাদ্রাসা থেকে এই চামড়াগুলো চাওয়া হয় যে আপনারা লিল্লাহ বোর্ডিংয়ে দান করবেন। সেক্ষেত্রে ওস্তাদদের জিম্মাদারিতে এটা দিয়ে দেওয়া যে আমি গরিব, অসহায়, মিসকিন, এতিমকে দিয়ে দিলাম। ওস্তাদগণ এটা নিয়ে লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে বা বিভিন্নভাবে এই গরিব অসহায় ছাত্রদের পিছনে এটা ব্যয় করে থাকেন। সুতরাং আপনার যেই মাদ্রাসার প্রতি, লিল্লাহ বোর্ডিংয়ের প্রতি আস্থা বিশ্বাস হচ্ছে সেখানে দিয়ে দেওয়াটাই শ্রেয়। হ্যাঁ, এটাও আছে, আপনার আত্মীয় স্বজন গরিব মিসকিন আছে, তাহলে বিক্রি যদি করা হয় সেই টাকাটা, পুরো টাকাটাই নিজে ভক্ষণ না করে আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে, বাস্তবিকই গরিব, তাদেরকে দিয়ে দেওয়া, এটাও সওয়াবের কাজ হবে। তবে বিক্রয়ের দিকে না যাওয়াটাই উত্তম। তবে বিক্রয় করলে সেই টাকা আর কোনো ক্রমেই নিজে খরচ করা যাবে না। আরেকটি কুপ্রথা আছে বিভিন্ন সমাজে, সেটি হলো চামড়া বিক্রয়ের টাকা দিয়ে সমাজের মধ্যে একটা সামাজিক কাজকর্মের জন্য, কল্যাণের জন্য বিভিন্ন জিনিস ক্রয় করে। যেমন ডেকসি কেনে, বড় বড় ডেকসি কেনে, বড় বড় সামিয়ানা ক্রয় করে, বড় বড় চট, কার্পেট এগুলো কিনে। কেন? বলে আমাদের সমাজের বিভিন্ন গরিব, দুঃখী, অসহায় মানুষের বিবাহ শাদী, বিভিন্ন অনুষ্ঠানে এগুলো ব্যবহার হবে। এই কারণে এটা কোনো ক্রমেই জায়েজ হবে না। এটা গরিবের হক, গরিবকেই মালিক বানিয়ে দিতে হবে। যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে মালিক বানিয়ে দেন, জায়েজ হবে। নচেত ভালো কোনো ভরসা করার মতো কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দান করে দেব। এটাই হলো সঠিক পদ্ধতি, নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমলের তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।